জুলাই আগস্টের অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটির দায়ও নিচ্ছেন না, এতগুলো দুর্নীতির দায়ও নিচ্ছেন না, এবং আপনার দলের যে পতন হয়েছে সেই দায়ও নিচ্ছেন না। এখন যে নেতাকর্মীরা আপনাদের কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, আপনার দলে যে এখন কোনো চেইন অফ কমান্ড নেই, কোনো স্পোক পারসন নেই, তো কেমন করে আপনি জেগে উঠবেন? দুর্নীতির দায় স্বীকার করি নাই, খুন গুমের দায় স্বীকার করছি না, আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি না, এই কথা বলে আপনি যেটি বোঝাতে চান, আমি আপনাকে এক কথায় শুধু বলবো, ইতিহাস যেদিন তার নিজের ইতিহাস সে নিজেই লিখবে, সেই দিনই প্রমাণ হবে যে আমাদের ব্যর্থতা কি ছিল, আমাদের সফলতা কতটুকু ছিল। এই যে বিপ্লব হলো বা অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আপনার রাজনৈতিক দলের কোনো ভুল ছিল কিনা? আমার দলের রাজনৈতিক ভুল ছিল না, তবে আমাদের এবং গ্লানি দূর করে পুনরায় জেগে উঠতে হলে তো ব্যর্থতাটি স্বীকার করতে হবে, দায় নিতে হবে। আপনারা তো জুলাই আগস্টের অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটির দায়ও নিচ্ছেন না, এতগুলো দুর্নীতির দায়ও নিচ্ছেন না, এবং আপনার দলের যে পতন হয়েছে সেই দায়ও নিচ্ছেন না। এখন যে নেতাকর্মীরা আপনাদের কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, আপনার দলে যে এখন কোনো চেইন অফ কমান্ড নেই, কোনো স্পোক পারসন নেই, তো কেমন করে আপনি জেগে উঠবেন? আপনার কাছে দিক নির্দেশনার অভাবের অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা তো সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে থাকি, আমাদের কাছে এ ধরনের অভিযোগ কোনো নেতাকর্মীর নাই। আপনাকে একটা কথা বলি, দুর্নীতির দায় স্বীকার করি নাই, খুন গুমের দায় স্বীকার করছি না, আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি না, এই কথা বলে আপনি যেটি বোঝাতে চান, আমি আপনাকে এক কথায় শুধু বলবো যে ইতিহাস যেদিন তার নিজের ইতিহাস সে নিজেই লিখবে, সেই দিনই প্রমাণ হবে যে আমাদের ব্যর্থতা কি ছিল, আমাদের সফলতা কতটুকু ছিল। আমরা এ দায় কেন স্বীকার করি নাই এবং স্বীকার করলে কতটুকু করেছি, সেই যেদিন ইতিহাস নিজেই তার ইতিহাস লিখবে, সেই দিনই আসল সত্য বেরিয়ে আসবে। আমরা যে অন্যায় করি নাই, আমরা যেই জুলুম, যেই অত্যাচার আমরা করি নাই, সেটি আমরা দায় কেন স্বীকার করব? আমরা কেন সেই দায় স্বীকার করব? অবশ্যই তো আমি এক কথাই বলেছি, চলার পথে এই দীর্ঘ সরকার পরিচালনার জায়গায় ব্যর্থতা এবং ভুল ত্রুটি ছিল, থাকাটাই স্বাভাবিক, এবং সেই জন্য অবশ্যই আমরা আমাদের নিজেদের কাছে আমরা আমাদের মূল্যায়নের জায়গায় নিশ্চয়ই সেটিকে আমরা মূল্যায়ন করি, কোথায় আমাদের ভুল ছিল, সেই ভুল থেকে কি শিক্ষা আমাদের নেওয়া উচিত এবং সেই শিক্ষা নিয়ে কেমন করে আগানো উচিত, সেটি তো আমাদের মূল্যায়ন আছে। সহজ করে বলি, জুলাই থেকে অগাস্ট পর্যন্ত এই যে বিপ্লব হলো বা অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে আপনার রাজনৈতিক দলের কোনো ভুল ছিল কিনা আপনার উপরে ছেড়ে দিচ্ছে, আপনি আত্মসমালোচনা করুন, জায়গায় ভুল ছিল কিনা। না, আমার দলের রাজনৈতিক ভুল ছিল না, তবে আমাদের ব্যর্থতা ছিল। আমাদের জায়গাটিতে আপনাদের ব্যর্থতা ছিল বলে মনে করছেন? আমি বলছি, আপনি ধৈর্য ধরে শোনেন, আমি বলছি, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক জীবনে এটি আমার এখন পর্যন্ত ব্যক্তিগত মূল্যায়ন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আমাদের দুটি বড় ব্যর্থতা আছে। একটি হলো 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু তার সপরিবারে নির্মমভাবে যে জীবন দিলেন, যেই হত্যাকাণ্ডটি সংগঠিত হলো, সেই হত্যাকাণ্ড সংগঠিত হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের এই তথ্য এবং এই সতর্কতা অবলম্বনের জায়গায় যতটুকু আমাদের জানার ছিল, সেই জানার বাইরে আমরা ছিলাম। সেই তথ্য সংগ্রহের ক্ষেত্রে বা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংগঠিত হতে যাচ্ছে এমন একটা ঘটনা আমরা আগের থেকে জানতে পারি নাই, এটি আমাদের একটা ব্যর্থতা, বড় ব্যর্থতা। এবং জুলাই আন্দোলন বলেন এবং 5ই আগস্টের যেই ঘটনাটি ঘটলো, সেটির ক্ষেত্রেও আমরা অনেক জায়গায় অনেক যাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখেছিলাম, সেই জায়গায় সেই আস্থা এবং সেই বিশ্বাসের জায়গাও আমরা তাদের দিক থেকে সেইভাবে রেসপন্স পাই নাই, এবং পাই নাই যে সেটা যে বুঝতে পারি নাই, এটাই আমাদের ব্যর্থতা। এটা তো পরে বুঝতে পেরেছেন, তো তারা কারা যাদের উপরে আপনারা আস্থা রাখতে পারলেন না, বিশ্বাসঘাতকতা করলো দলের মধ্যে, এই চরিত্রগুলো কারা? সেটি সময় হলেই বুঝবেন, তারা কারা সেটি সময় হলেই বুঝবেন। এবং